আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু এসএসসি 25 ব্যাচের কিন্তু কেমিস্ট্রি পরীক্ষাটা হয়ে গেল। তো আমরা এক নজরে পুরো প্রশ্নটা একবার একটু দেখব। তো প্রথমেই দেখো, যদি রিটেনের কথা বলি, 1 নাম্বার প্রশ্নে দেখো এখানে রসায়ন কাকে বলে আয়োডিনের তরল অবস্থানেই ব্যাখ্যা করতে বলছে এবং জেড মৌলটির 10টি পরমাণুর ভর নির্ণয় করো এবং এই তিনটার মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম নির্ণয় করো, কোনটা থেকে কোনটা কম বেশি এটা আমাকে তুলনা করতে বলছে। তো খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, সচরাচর এই অধ্যায় থেকে এই রকমের প্রশ্নই হয়ে থাকে। তো আশা করি এইটার অ্যান্সার সবাই করতে পারছো। তো এবং আর একটা কথা যেটা বলতে চাই, এসএসসি 26 যারা আছো তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলা সলভ করবা এখনই। এটা তোমাদের প্রিপারেশন, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে অধ্যায়গুলো পড়ছে এইবার ওই অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা অবশ্যই সলভ করার চেষ্টা করবা এবং এমসিকিউ এর সলিউশন নিয়ে এর পরবর্তী ভিডিওই আমার হবে, ওইখানে সলিউশন সহ থাকবে। তোমরা ওইগুলো মুখস্থ করতে পারো অথবা বুঝে বুঝে করতে পারো, এটা অনেক কাজে দিবে। এখান থেকে অনেক প্রশ্নই দেখবা নিয়মগুলো তোমাদের রিপিট হয়েছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই হচ্ছে দুই নাম্বার প্রশ্নটা, তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, সিলিকন একটি পদার্থ ব্যাখ্যা করো, কার্বনের অক্সাইড ও অ্যামোনিয়া ব্যবহার করে এই যৌগটির প্রস্তুতি, এবং সি বলছে এটার আন্তঃকণা আকর্ষণ শক্তি তুলনামূলক বিশ্লেষণ করো। এরপরে আমরা দেখতে পারতেছি এই দুইটা চিত্র দেওয়া আছে। কতে বলছে ত্রয়ী সূত্র কি, এরপরে ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে ব্যাখ্যা করতে বলছে, বি মৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে। ফ্লোরিনের সাথে এ মৌলের বিক্রিয়ার উৎপন্ন যৌগ AF2 AF4 এর কোনটিতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। এই হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। তো এরপরে দেখো, এরপরে প্রথম পাত্র দেওয়া আছে, একটা দ্বিতীয় পাত্র দেওয়া, প্রথমটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং দ্বিতীয়টাতে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। তো ক নাম্বার প্রশ্নে বলছে বিক্রিয়ার তাপ, খতে বলছে এটা স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবটির প্রস্তুতি বর্ণনা করো। তো খুবই সুন্দর একটা প্রশ্ন, তোমরা যদি গাইডগুলো দেখবা যে এই নিয়মের প্রশ্ন অনেক আছে টেস্ট পেপার অথবা গাইডে। উভয় পাত্রের মোলারিটি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো 5 নাম্বার সৃজনশীলটা দেখো, অম্লীয় মূলক কাকে বলে, FeO ক্ষারক না ক্ষার ব্যাখ্যা করতে বলছে। ক্ষারক না ক্ষার এই রিলেটেড প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। এসএসসি 26 তোমাদের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন ছিল এটা, লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করতে বলছে। এই অধ্যায়ের প্রশ্ন মানেই এই রিলেটেড। এরপরে দেখো, এই ছিল মোটামুটি 6 নাম্বার প্রশ্ন। 7-এ দেখো, এইখানে আমার কাছে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, সমীকরণ 1 এবং 2। ক নাম্বার বলছে ইলেকট্রীয় পরিবাহী কাকে বলে, প্রোপিনকে অলিফিন বলা হয় কেন, এবং উদ্দীপকের এম যৌগটির ময়লা পরিষ্কারের কৌশল ব্যাখ্যা করো। 2 নং লবণদ্বয়ের জলীয় দ্রবণের প্রকৃতি কি, একই হবে কিনা বিশ্লেষণ করতে বলছে। 8 নাম্বার প্রশ্ন দেখো, 8 নাম্বার প্রশ্নে আমাকে বলছে যে ভর সংখ্যা কাকে বলে, অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো এবং পি যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করতে বলছে। ঘতে বলছে যে কিউ থেকে পলিমার এবং এস থেকে এস্টার প্রস্তুত করা সম্ভব কিনা বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে। তো এই ছিল মোটামুটি তোমাদের কেমিস্ট্রি এসএসসি 25 যারা আছো তাদের প্রশ্ন। তো আমি বলবো যে রিটেন প্রশ্নটা খুবই ভালো হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, অনেক কঠিন বা এরকম কোনো কিছু এখানে নাই। তো যারা মোটামুটি পড়ালেখা করছো তাদের অবশ্যই এখানে ফুল অ্যান্সার করার কথা, যেহেতু তোমাদের হাতে অপশন অনেক, 8টা থেকে 5টা দিতে হয়। তো প্রথমেই যেটা বললাম, এসএসসি 26 যারা আছো তোমরা অবশ্যই এই ম্যাথগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ক খ খুব ভালো মতো মুখস্থ করবা এবং গ ঘ এর যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো অধ্যায় ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো খুব তাড়াতাড়ি আমি সলিউশনের ভিডিও বানাচ্ছি, তো সবাইকে সাথে থাকার অনুরোধ করব এবং চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারো। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।